বাঁশবাগানের পাশটি দিয়ে পাড়ার পথটি বাঁকা, পথের ধারে গলাগলি সজনে গাছের শাখা, গরুর গাড়ির চাকায় পথে শুকায় নাকো কাদা, কোথাও বা তার বেড়ার পাশে আবর্জনার গাদা। তবু আমার জন্মভূমি স্বর্গপুরী, বিশ্বশোভা এইখানেতেই গেছে চুরি। বন্ধুরা, আমি কবিতা বলছি, কখনো প্রতিবাদ করছি, অনেকেই প্রশ্ন করছে আমায় যে এগুলো করছো কেন মুন্নাদা। আমার জন্মই হয়েছে একটা লড়াই কেন্দ্রস্থল শিকারপুর গ্রামে। এই গ্রামটি বহু ঐতিহ্যবাহী ইতিহাসে জর্জরিত এবং এর পূর্বের শোভাও ছিল ভারতবর্ষের মধ্যে এক অন্যতম প্রাণকেন্দ্র। তাই আজকে আমি এই শিকারপুর গ্রামের ইতিহাস নিয়ে যুব সমাজকে, আমাদের বর্তমান যে যুব সমাজ শিকারপুরে জন্মগ্রহণ করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলে যেতে চাই। যদি সময় থাকে একটু শুনে যাও, তবে মনে হয় তোমাদের এই মাটিতে জন্মগ্রহণ করেও তোমাদের জীবনটাও ধন্য ও সার্থক মনে করবে। নদিয়া জেলার করিমপুর গ্রামের পাশেই শিকারপুর গ্রামটি অবস্থিত, যা এখন প্রায় অপরিচিত একটি জায়গায় পরিণত হয়েছে। কিন্তু এর ইতিহাস বলছে না, শিকারপুর সেদিনও ছিল ঐতিহ্যমণ্ডিত ব্রিটিশদের নীলকুঠি, আজও স্বাধীন ভারতের ঐতিহ্যমণ্ডিত প্রাকৃতিক সৌন্দর্য পরায়ণ একটি বিশেষ জায়গা, সীমান্তবর্তী গ্রাম। শিকারপুর শুধু একটা সাধারণ গ্রাম না, এর একটা জীবন্ত ইতিহাস আছে। এই গ্রামের পরতে পরতে জড়িয়ে আছে মধ্যযুগীয় শাসন, ব্রিটিশ শোষণ এবং দেশভাগের করুণ ইতিহাস। শিকারপুরের ঐতিহাসিক ইতিহাসকে মূলত প্রধান তিনটে যুগে ভাগ করা হয়। শিকারপুরের ইতিহাসের সবচেয়ে প্রাচীন এবং রহস্যময় অংশ হল শিকারপুর দুর্গটি। অনেক ঐতিহাসিকের মতে এই গৌড়ের সুলতানদের আমলে বা পরবর্তীকালে স্থানীয় কোনো শক্তিশালী হিন্দু রাজা, সম্ভবত রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষদের দ্বারা এই শিকারপুর দুর্গটি তৈরি করা হয়েছিল। দুর্গের চারিপাশে তৎকালীন সময়ে পরিখা দ্বারা ঘেরা ছিল, যা আজকে তোমরা বন্ধুরা মিলিয়ে দেখবে শিকারপুর স্কুলের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে প্রচুর জলাশয়। কেন জলাশয় প্রশ্ন মনে থেকে আসতেই পারে। তার একটাই কারণ, শিকারপুর ছিল দুর্গ, আর এই দুর্গটিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্যই তৎকালীন শাসকরা কি করেছিলেন, চারিধারে জলাশয় তৈরি করেছিলেন। পূর্ব দিকে মাথাভাঙা নদীর দ্বারা পরিখা। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে শিকারপুর ছিল নীল চাষের প্রাণকেন্দ্র। শিকারপুরের নীলকর সাহেব জেমস হিলের বিশাল নীলকুঠি ছিল, যা বর্তমানে কুঠিপাড়া নামে খ্যাত। এই কুঠিপাড়ার ভূ নিম্নস্থ অংশ যদি এখনো খনন করা হয়, তবে তৎকালীন সময়ের বহু স্থাপত্য ও ভাস্কর্য উদ্ধার হতে পারে, যা আমাদের ঐতিহাসিকরা বলে থাকেন। 1859 থেকে 60-এর দশকে নীল বিদ্রোহের সময় এই শিকারপুর উত্তাল হয়ে উঠেছিল। স্থানীয় কৃষকরা নীল সাহেবের নীলকুঠির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এই বিদ্রোহের আঁচ এতটাই তীব্র ছিল যে ব্রিটিশ প্রশাসন এখানে পুলিশ ফাঁড়ি স্থাপন করতে বাধ্য হয়েছিল। তাই বন্ধু, আমি এখন থেকে একটা করে আমার ভিডিওর পার্ট থাকবে আমার জন্মভূমি শিকারপুরের সম্পর্কে অজানা কিছু তথ্য তোমাদেরকে তুলে ধরব। যদি আমার সঙ্গে থাকো
তবে অবশ্যই আমার এই ভিডিও বানানোতে উৎসাহ প্রদান করবে লাইক, কমেন্ট, শেয়ার করে। অনেকেই আমায় প্রশ্ন করেছে যে দাদা তুমি হয়তো ফেসবুক থেকে পয়সা ইনকাম করছো না, তবে আমি তোমাদের জন্য ফেসবুকে দুটো পোস্ট শেয়ার করব যে আমার এখনো কোনো কন্টেন্ট মনিটাইজেশন হয়নি যে আমি ফেসবুক থেকে অর্থ ইনকাম করব। আমি শুধুমাত্র শিকারপুরে জন্মগ্রহণ করেছি, তাই বর্তমানে শিকারপুরের সাথে পুরাতন শিকারপুরের তুলনা করতে গিয়ে অনেক ফারাক খুঁজে পাচ্ছি। তাই আমি আমার এই বিদ্রোহ ভূমির সন্তান হিসেবে আমি আমার কাজ করছি। তোমরা সাপোর্ট করো, সাথে থেকো।